নমস্কার, আমি সহেলি সাহেব অ্যান্ড সহেলিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। দিনটা ছিল সানডে, সকাল এখন 8টা মতো বাজে। সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত বাসি কাজ সেরে স্নান করে চলে এসেছি মন্দিরে। মন্দির ধুয়ে পরিষ্কার করে পুজো দেওয়ার জন্য। অন্যদিন আমার শাশুড়ি মাই মন্দির ধুয়ে পরিষ্কার করে দেন, তারপর আমি পুজো দিই। কিন্তু আজ বাড়ির সমস্ত দায়িত্বই আজ আমার উপর। আমার শ্বশুরমশাই কর্মসূত্রে মুম্বাইতে থাকেন। উনি 15 দিনের জন্য বাড়িতে এসেছেন। তাই বাবা আর মা গেছেন আমার ননদের বাড়ি দেখা করতে। ওনারা আজ ওখানে থাকবেন, তাই বাড়ির সমস্ত দায়িত্ব আজ আমার উপর। আমি পুজোটা দিয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে যেহেতু সানডে, তোমাদের দাদাভাই আজ বাড়িতেই ছিল, তাই ও বাজার থেকে পরোটা আর দই বড়া নিয়ে এসেছে। পুজো দিয়ে দুজনে মিলে তাই বসে পড়েছি টিফিন করতে। সকালের টিফিনে যদি এরকম পরোটা, তরকারি আর সাথে একটু মিষ্টির রস থাকে তাহলে তো পুরো জমেই যায়, তাই না? আর দই বড়া খেতে তোমাদের কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। টিফিন করে বসে পড়েছি রান্নার জন্য সবজি কাটতে। সবজিগুলো ঝটপট কেটে নিয়ে বসিয়ে দিয়েছি রান্না। একদিকে ভাত আর একদিকে ডালটা বসিয়ে নিয়েছি। ওদিকে ভাত হতে হতে আমি এখানে সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি। রান্নাটা হতে থাক, চলো আমি কি কি গাছ লাগিয়েছি সেগুলো তোমাদের দেখাই। আর এই যে দেখো, বস্তার মধ্যে আদা গাছগুলো কত সুন্দরভাবে হয়েছে। আর এখানে একটা লঙ্কা গাছও লাগিয়েছি। আর আমার চাল কুমড়ো গাছে একটা ছোট্ট চাল কুমড়ো ধরেছে। আর যেহেতু আমরা দুজন খাবো, তাই বেশি কিছু রান্না করিনি। করেছিলাম ডাল, পাঁপড় ভাজা, কুমড়োর তরকারি আর বড়ি ভাজা। তোমরা গয়না বড়ি খেতে কে কে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে এসেছি ছাদে। এই যে বাটির মধ্যে এগুলো কি বলো তো? এইগুলো বিভিন্ন রকম শাকের বীজ, লাল শাক, মূলো শাক, পালং শাক আর ধনেপাতা। আর বিনসের বীজও রয়েছে এখানে। এইগুলো আমি আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম। বীজগুলো যেহেতু একদম ছোট ছোট, তাই ছড়ানোর সুবিধের জন্য আমি একটু ছাই দিয়ে মেখে নিচ্ছিলাম। আর এই যে এই বস্তাগুলো আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম, এই বস্তার মধ্যে এখন বীজগুলো ছড়িয়ে নিচ্ছি। আর এই প্রথমবার আমি এইভাবে সবজি লাগাচ্ছি। জানি না কেমন হবে, আদৌ হবে কিনা। হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আসলে আমাদের বাড়ির সামনেটাতে কিছুটা জায়গা আছে, কিন্তু সেখানে রোদ না থাকার কারণে কোনো গাছই হয় না। তাই ভাবলাম ছাদেই লাগিয়ে দেখি। এখন অনেকেই দেখেছি ছাদ বাগান করে সমস্ত সবজি ফলাতে, তাই সেটা দেখে আমারও ইচ্ছে হলো। তাই আমিও চেষ্টা করলাম। এই শীতে তোমরা কে কে বাড়িতে কি কি সবজি লাগিয়েছো আমাকে অবশ্যই জানিও। দুপুরের কিছুটা ভাত বেঁচে গিয়েছিল, তাই বাড়িতে এই সবজিগুলো ছিল বিনস, গাজর, বাঁধাকপি, ফুলকপি, আলু, এগুলো দিয়ে একটু ভেজে নিলাম। আর ওটাই রাতে ডিনার করেছিলাম। এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।